ভাস্কর্য ভাঙল কারা এমন প্রশ্নের উত্তরে ট্রাফিকের দায়িত্বে থাকা একজন শিক্ষার্থী বলেন, এখানে মূর্তি বলতে আমরা শুধুমাত্র বঙ্গবন্ধুর মূর্তি কিংবা কোনো ভাস্কর্যকে বোঝাতে যাচ্ছি না। আমরা বোঝাতে চাচ্ছি আসলে বাংলাদেশের যে পরিমাণ স্থাপনা আছে, মুক্তিযুদ্ধের প্রতিকৃতি যা আছে, কোনো স্টুডেন্ট এটা কখনো ভাঙতে পারে না। আমরা সবসময় মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ ভাই। আমরা তো ওই চেতনা নিয়ে কাজ করি। ওই চেতনা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আমাদের মধ্যে আন্দোলনের স্পৃহা পাইতাম না। আমরা আমাদের মতো সাধারণ শিক্ষার্থী কখনো কোনো মূর্তি কিংবা স্ট্যাচু বলেন, মোরাল বলেন, এগুলো আমরা ভাঙি নাই, ভাঙতে পারি না। এগুলো যারা ভেঙেছে এগুলো হচ্ছে আসলে সুবিধা ভোগ করি কিছু লোক, যারা নাকি আসলে ছাত্র সমাজের মোটিভটাকে ওরা চেঞ্জ করে দিতে যাচ্ছে। আসলে আমাদের মোটিভ হচ্ছে দেশকে সংস্কার করা, দেশকে ধ্বংস করা না ভাই। এগুলো হচ্ছে দেশকে ধ্বংস করার একটা পায়তারা করতে আছে। কিছু হচ্ছে কি বলবো, উগ্রপন্থী বলা যায় ওদেরকে। আমি মোহাম্মদ পলি আক্তার, আমি কাজ করছি জিঞ্জিরা কদমতলী গোলচক্করে। আমি আছি ট্রাফিক লাইনে। তো এখানে কাজ করছি ট্রাফিকটা সুন্দরভাবে রাখার জন্য, সুন্দরভাবে যেন রাস্তা কোনো আমাদের ট্রাফিক না বাজে, রাস্তা যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো দুর্ঘটনা না হয়। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ট্রাফিকে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কেউ যেন আমাদের লাইন ক্রস না করে, কোনো রকম কোনো যেন ঝামেলা না করে। তো আমরা ওই দিকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যেন সবকিছু ঠিকঠাক মতো থাকে। আমাদের আন্দোলন কিন্তু সরকার পতনের ছিল না, আমাদের সাধারণ একটা দাবি ছিল কোটা সংস্কারে। সেখান থেকে যখন আমাদের ভাই বোনদের যখন নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে এসে শাসকের বিরুদ্ধে আমরা চলে গেছি। আমরা নির্দিষ্ট স্পেসিফিক কোনো দলের বিরুদ্ধে না ভাই, আমরা শুধুমাত্র স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে। স্বৈরা শাসক বলেন না যাই বলেন, ওনারা তো 15 বছর ক্ষমতায় ছিল, আপনারা তো বিরোধী দলে ছিলেন, কি করলেন ভাই? আর কই ছিলেন আপনারা? আর আমাদের বিজয়ে আমরা মিছিল করব, আপনারা কেন দলীয়ভাবে মিছিল করেন? আর ভাই, আমাদের ভাইদের রক্ত এখনো শুকায় নাই, আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো তাজা। সেই তাজা রক্তের উপরে আপনারা সমাবেশ করেন ভাই, এটা দেখতে আসলে লেম লাগে।